আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে ভিজিট ভিসা, আউটসাইড কান্ট্রি থেকে ফ্যামিলি ভিসা এবং ইনসাইডের মধ্যে ভিসার যে ট্রান্সফার রয়েছে হাই প্রফেশনাল, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই নতুন হলে পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিও টাইমের মধ্যে শেয়ার করে দেবেন। আর বিশেষ করে আমি প্রথমত আপনাদেরকে বলবো, আউটসাইড কান্ট্রি থেকে এখন বর্তমানে শুধুমাত্র ফিমেল ভিসা ছাড়া আর কোনো ভিসা ওপেন নাই। ভিজিট ভিসা বলেন, লেবার ভিসা বলেন এবং ফ্যামিলি ভিসা বলেন, সব কিছু কিন্তু বন্ধ রয়েছে। আর ইনসাইডের মধ্যে আপনি শুধুমাত্র ভিসা লাগাইতে পারবেন যদি আপনি বর্তমানে ক্যান্সারে থাকেন, তাহলে আপনি চাইলে আরবির ঘরের মধ্যে ভিসা লাগাতে পারেন। এবং যদি আপনার যদি মাস্টার্স পাস যদি সার্টিফিকেট থাকে, আপনি যে কোনো কোম্পানিতে হাই প্রফেশনাল ভিসাগুলো আপনি লাগাতে পারবেন, এর বাইরে কিন্তু পারবেন না। হ্যাঁ, তবে যদি আপনি আপনার ওয়াইফকে যদি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নিয়ে আসতে চান, একটা তরিকা আছে, সেটা হচ্ছে কি, আপনি ফিমেল কোটায় ভিসার জন্য আবেদন করতে হবে এবং ফিমেল কোটায় শুধুমাত্র আপনার ওয়াইফকে আপনি নিয়ে আসতে পারবেন। যদি আপনার ওয়াইফ সিঙ্গেল হয়, যদি আপনার ওয়াইফের সাথে যদি বাচ্চা থাকে, তাহলে কিন্তু আপনি সেই সিস্টেমটা ইউজ করতে পারবেন না। কারণ একজন মহিলা এখানে আসবে কিসের জন্য? কাজের জন্য। তো কাজের জন্য যদি উনি আসে, তাহলে উনি বাচ্চা কাচ্চা নিয়ে আসবে না, উনি একলাই আসবে, উনি একজনই আসবে। তো জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ বর্তমানে আউটসাইড কান্ট্রি থেকে ফ্যামিলি নিয়ে আসার কোনো সিস্টেম নাই। তো যার ধরুন যদি কারো যদি শুধুমাত্র ওয়াইফই থাকে আর কেউ থাকে না, তাহলে আপনার ওয়াইফকে আপনি, যদি আপনার নিজস্ব ব্যক্তিগত লাইসেন্স হয়ে থাকে, আপনি সেখানে ফিমেল কোটা আবেদন করে ফিমেল কোটার মাধ্যমে যদি ওনাদের মনে হয় আপনাকে ওই ভিসাটা দেওয়ার দরকার রয়েছে, তাহলে ওনারা ভিসাটার মাধ্যমে আপনার ওয়াইফকে আনার জন্য এখানে অনুমতি দিবে। অনুমতি দিলে আপনি চাইলে আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন, আরও ক্লিয়ার হয়ে যান, অর্থাৎ কোনো লাইসেন্সের মধ্যে কিন্তু ফিমেল কোটা নাই, সবগুলোতে কিন্তু ছেলেদের কোটা রয়েছে। তো আপনি যখন এখানে গভর্নমেন্টে আবেদন করবেন, আপনার একটা ফিমেল কোটা লাগতেছে আপনার কাজের জন্য, তো ওনারা ওইখান থেকে ইনকোয়ারি করবে আপনার কোম্পানিতে কী কাজ রয়েছে, কী কাজের জন্য আপনার মহিলাটা লাগতেছে। তো সবগুলো যাচাই বাছাই করার পর যদি ওনাদের মনে হয় যে না, আপনার কোম্পানিতে একজন মহিলা লাগবে কাজের জন্য, তাহলে ওনারা কিন্তু ওই কোটাটা পাস করবে। কোটাটা যদি পাস করে, তাহলে আপনি আপনার ওয়াইফ বা ওই মহিলাটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো নিয়ে আসার পর সেটা হচ্ছে আপনারা হাজব্যান্ড ওয়াইফ, সেটা আপনাদের পার্সোনাল বিষয়। এখানে কিন্তু শুরু করবে সে আপনার কর্মচারী বা আপনার লেবার। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। তো এছাড়া কিন্তু এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আপনি ফ্যামিলি বা আপনার ওয়াইফকে আপনি নিয়ে আসতে পারবেন না। তো ওনাকে এইখানে ভিসার যে প্রসেসিংগুলো রয়েছে, সে প্রসেসিংয়ের মাধ্যমে আপনি ওনার ভিসা লাগাবেন। ভিসা লাগানোর পর ওনার এখানে কর্মস্থল, এবার উনি কাজ করুক বা আপনার রুমে থাকুক, সেটা ওনার আর আপনার পার্সোনাল বিষয়। কিন্তু এছাড়া কিন্তু এখন বর্তমানে আপনার ফ্যামিলি নিয়ে আসার আর কোনো অপশন নাই। সামনে যদি ফ্যামিলি ভিসা যদি ওপেন করে দেওয়া হয়, আপনার যদি ওয়াইফের সাথে যদি বাচ্চা কাচ্চাও থাকে, সেটা নিয়ে নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো যাবে। কিন্তু তবে বর্তমানে যদি আপনি ফ্যামিলি বা আপনার ওয়াইফকে অতি জরুরি আপনাকে নিয়ে আসতে হচ্ছে এখানে, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন। পরবর্তীতে যেটা হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। তো কিন্তু আপনি যে টাইপিং সেন্টারে যান না কেন, যেখান থেকে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসার জন্য আপনি আবেদন করেন না কেন, ওইখানে কিন্তু আপনি বলতে পারবেন না যে উনি আমার ওয়াইফকে আমি এরকম করে নিয়ে আসতেছি। তাহলে কিন্তু ওনারা কিন্তু আপনার জন্য কাজটা করতে চাইবে না, কারণ এটা একটা রিস্কি হয়ে যায়। সেজন্য ওনারা এই কাজটা করতে চাইবে না। আপনি বলবেন আমার এখানে একটা কোটা পাস হয়েছে, আমি এরকম একটা মহিলাকে নিয়ে আসতে যাচ্ছি, এই মহিলা এরকম এরকম, ওনার ডিটেলস যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিবেন। দেওয়ার পর ওনারা ভিসার মাধ্যমে প্রসেসিং করে আপনাকে ভিজিট বের করে দেবে। ভিজিট বের করে দিলে আপনি আপনার ওই ওয়াইফকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যেরকম ভিসা প্রসেসিংয়ে আপনার ভিসা লাগাইতে হয়, সেরকম ভিসা লাগাবেন। লাগানোর পরে পরবর্তীতে সেটা আপনার হাজব্যান্ড হোক, সেটা আপনারা বুঝবেন। সেটা কিন্তু কোনো টাইপিং সেন্টারকে বুঝতে দেওয়া বা বোঝানোর কোনো দরকার নেই। আর সেকেন্ড হচ্ছে, যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থান করতেছেন, ক্যান্সেল হয়ে গেছেন, আপনার ফাইন চলতেছে, আপনারা চাইলে কিন্তু লোকাল যে আরবিগুলো আছে ওনাদের ঘরের মধ্যে ভিসার জন্য ট্রাই করতে পারেন, কারণ লোকাল আরবির ঘরের মধ্যে কিন্তু ভিসা লাগতেছে। আর আপনার যদি মাস্টার্স পাস যদি সার্টিফিকেট থাকে, বা আপনি মাস্টার্স বা ডিগ্রি পাস, আপনার যদি ভালো একটা কোয়ালিফাই থাকে, তাহলে কিন্তু আপনি হাই প্রফেশনাল ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন। কিন্তু রিজেক্ট আসার পরে কিন্তু ভিসাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ হাই প্রফেশনাল ভিসা এবং আরবির ঘরের ভিসা কিন্তু হয়ে যাচ্ছে। হাই প্রফেশনাল ভিসা যেগুলো, সেগুলো কিন্তু রিজেক্ট আসতেছে। তো তারপরে আপনি চেষ্টা করবেন, চেষ্টা করার পর যদি ভাগ্য ভালো হয়, তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন, না হলে পাবেন না। কিন্তু আউটসাইড কান্ট্রি থেকে এখন বর্তমানে লেবার ভিসা বলেন এবং ফ্যামিলি ভিসা বলেন, হাই প্রফেশনাল ভিসা বলেন, এটুদের সব কিছু বন্ধ রয়েছে। শুধুমাত্র গভর্নমেন্টের মাধ্যমে কিছু ভিসা দেওয়া হচ্ছে, যেগুলো হাতে গোনা 20-30-40টা খুব হাই লেভেলের ব্যক্তিদের জন্য। এগুলো সবার জন্য না। যারা মনে করেন এখানে ট্যুরিস্ট হিসেবে আসতেছে এবং যাদের বড় ধরনের বিজনেস রয়েছে, ওনারা বিজনেস দেখার জন্য আসতেছে, আসার পর দেখে শুনে আবার চলে যাচ্ছে, ওই রকম ব্যক্তিদের জন্য। আর আমরা সাধারণত ভিজিট ভিসা কী জন্য নিই? আমরা নিই সাধারণত ভিজিট ভিসা, কাজ এখানে আসবো, কাজ করব বা আমাদের ভাগ্য পরিবর্তন করব। তো জিনিস দুই রকম। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি নতুন হয়, অবশ্যই পেজটি ফলো করে দেবেন, নিয়মিত ভিডিওটি টাইমের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আরেকজন প্রবাসী ভাই দেখে যাতে উপকৃত এবং জানতে পারে। কারণ ভুল ধারণা সবার থাকে, যাতে সেটা শুধরে যায়।
সালামু আলাইকুম রহমতুল্লাহ।